মতো খাওয়াবে আর রোগের দিকে খেয়াল রাখবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? ডাক্তার সাহেব, আমার মায়ের শরীর খুব খারাপ, দয়া করে আমার সঙ্গে আসুন। আচ্ছা আচ্ছা, চল চল। আপাতত এই ওষুধগুলো খেতে থাকুন, তবে যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় গিয়ে চিকিৎসার ব্যবস্থা করুন। ঢাকায়? হ্যাঁ, আর এই কার্ডটা রাখুন। এই ঠিকানায় জনতা হাসপাতালে গিয়ে বড় ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। কি ভাবছেন? মানে আপনার নিজের জন্য না হলেও সন্তানদের জন্য আপনাকে চিকিৎসা করাতেই হবে। মাকে ধর। মা, হাত দাও। চাচা, এই জনতা হাসপাতালটা কোন দিকে? ওই তো সোজা গিয়ে ডান দিকে। ডাক্তার দেখাইতেছেন? হ্যাঁ ভাই। কিন্তু আজকে তো কোনো ডাক্তার পাইবেন না, নগদ ধর্মঘট চলতেছে। আপনি যাবেন অন্যখানে গিয়ে চেষ্টা করে দেখেন। আমাকে একটু পানি খাওয়াতে পারবি বাবা? হ্যাঁ মা, আমি এক্ষুনি আনছি। পানি খাও মা। ডাক্তার সাহেব, আমার মাকে দেখুন। আমার মা এমন করছে কেন ডাক্তার সাহেব? আজ ধর্মঘট, কোনো রোগী দেখতে পারবো না। ডাক্তার সাহেব, আপনার পায়ে পড়ি, আমার মাকে বাঁচান ডাক্তার সাহেব। আমার মাকে মুখে তো দেখিস বাবা।
তোমরা কাঁদছো কেন? আমাদের মা মারা গেছে। ত্রাণের সব মাল বুঝে পেয়েছেন তো? হ্যাঁ পেয়েছি, এই নিন আপনার টাকা। হ্যাঁ দাদা ভাই, সমস্ত ত্রাণের মাল বিক্রি করে দিয়েছে। এখন কোথায় সে? সে এখন তার বাড়িতেই আছে।
জনগণ তোকে ভোট দিয়ে নির্বাচিত করেছে জনগণের কল্যাণের জন্য, আর তুই জনগণের ত্রাণ বিক্রি করে মদ পান করছিস, মেনে ফুর্তি করছিস। হ্যাঁ করেছি। আরে ত্রাণ কি রে? প্রয়োজনে দেশ বিক্রি করে দেব, তাতে তোর কি? You bastard! ছোট হয়ে গেল। কিরে 30 নম্বর ওয়ার্ডের সিন্ডিকেট লিডার, বল কে আমার পার্টনারকে মেরেছে? জানি না। জানিস না? না, আর জানলেও বলবো না। বলবি না? শিকারী কুকুর। হ্যাঁ দাদা ভাই, স্পট ডেট। অনেক চেষ্টা করেছি কিন্তু কেউ মুখ খুলছে না। হ্যাঁ দাদা ভাই, স্পট ডেড। আমি খুনির নামটা জানতে চাই, যেভাবেই হোক। জানো চাচা, আজ কেন যেন বারবার ভাইয়ার কথা মনে পড়ছে। জানি না আজও ভাইয়া বেঁচে আছে কিনা। কাঁদিস নে মা, কাঁদিস নে। আমার মন বলছে ও বেঁচে আছে। তাই যেন হয় চাচা, তাই যেন হয়। এই স্নেহমাখা হাতের ছোঁয়াতেই তো রেণু থেকে মৌরি হয়ে তোমার সংসারে বড় হয়েছি। সেদিন যদি আমাকে পথ থেকে কুড়িয়ে না আনতে, আমার কি হতো তা আমি নিজেও জানি না। পাগলি মেয়ে, বিধাতা তোর কপালে যা লিখেছে তাই হয়েছে। চাচা। হ্যাঁ মা। মা, জানো মা, আমি এখন এই পৃথিবীতে একা, বড্ড বেশি একা। মা, রেণুকে আমি হারিয়ে ফেলেছি। জানো মা, প্রতিটি মুহূর্তে আমি রেণুকে আজও খুঁজে বেড়াচ্ছি। তুমি আমার জন্য দোয়া করো মা, যেন আমি আমার হারিয়ে যাওয়া ছোট বোন রেণুকে ফিরে পাই। জানো মা, তোমার রেণু মৌরি হয়ে পৃথিবীতে আজও বেঁচে আছে, কিন্তু আমি লালকে হারিয়ে ফেলেছি। তুমি দোয়া করো আমি যেন আমার হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পাই।
আই এম এক্সট্রিমলি সরি। সরি বললি সব মা? আপনি তো আমার বুকটা ফাটিয়ে দিয়েছেন। কই দেখি দেখি। সবকিছু কিন্তু দেখানো যায় না। কে আপনি? আমি কেয়া। কেয়া? আপনি? আমি আমি একজন মানুষ। আচ্ছা আসি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার ঠিকানাটা দিয়ে যান। মানে? তার মানে অতি সহজ, যদি আমার কিছু হয়ে যায় ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য আপনাকে ধরতে পারবো। আমার মনে হয় আপনার কিছু হবে না। ছাড়ার পলকে আছে চোখের পলকে, তুমি ছাড়ার পলকে আছে চোখের পলকে। ভালোবাসা দিয়ে দাও সাজিয়ে আমারই স্বপ্নটাকে, তুমি ছাড়া পলকে আছে চোখের পলকে, তুমি ছাড়ার পলকে আছে চোখের পলকে। মরি, জি জি চাচা। কেউ কি আমার কাছে ফোন করেছিল? করি না তো। ঠিক আছে। আরে ভাইয়া তুই? হ্যাঁ আমি। চাচা থাক বাবা থাক, আর যদি তোর বাবা বেঁচে থাকতো আর এই পোশাকে তোকে দেখতো তাহলে কত যে খুশি হতো। তুমি খুশি হওনি চাচা? অবশ্যই হয়েছি। ইচ্ছে করছে সবাইকে চিৎকার করে বলি
তোমরা দেখে যাও, আদর্শবান কাদের পাহারাদার একমাত্র ছেলে এখন পুলিশ অফিসার, আইনের হাতে হাতে তুলে নিয়েছে। আরেকটি কথা তোর মনে রাখা দরকার, তোর বাবা অর্থের মোহে কার কাছে মাথা নত করেনি, এমনকি দেশের শত্রুদের সাথে লড়াই করে নিজের জীবন দিয়েছে। চাচা, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন এই দেশকে সন্ত্রাস মুক্ত করতে পারি। অবশ্যই দোয়া করি বাবা। শোনো, কানুনগোকে গিয়ে বলবে আমি খার জমি লিজ নিয়ে নিজ খরচে আমার মায়ের নামে হাসপাতাল নির্মাণ করে আমি জনসেবা করতে চাই। সত্যি দাদা ভাই, আপনার উদ্দেশ্যটি মহৎ এবং প্রশংসিত। প্রশংসিত কিনা জানি না, তবে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন নিজেকে সেবামূলক কাজে নিয়োজিত রাখবো। তবে হ্যাঁ, সেজন্য অবশ্যই নিয়ম অনুযায়ী সক্রিয় সহযোগিতা করেন। যাও। ওকে দাদা ভাই। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসো। তাহলে এটাই কি আপনার শেষ কথা? অবশ্যই, এবার আপনি যেতে পারেন। আর হ্যাঁ, আপনি আপনার রাজকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেবেন নাইট ক্লাবের জন্য খাস জমি লিজ দেওয়া হবে না, সেবামূলক প্রতিষ্ঠানের জন্য দেওয়া হবে। আন্ডারস্ট্যান্ড? কাজটা কিন্তু আপনি ভালো করছেন না। বেরিয়ে যান। I say get out! যাচ্ছি। আসতে পারি? আসুন। দাদা ভাই আমাকে পাঠিয়েছেন। বুঝতে পেরেছি, পেপার ওয়ার্ক চলছে। আমি আশা করি 2-4 দিনের মধ্যেই ওকে হয়ে যাবে। দাদা ভাইয়ের পদক্ষেপটি বাস্তবায়িত হবে। 2-4 দিন পর আমার সাথে যোগাযোগ করবেন। কে তুমি? রাজ, নেশারাজ। তাই এখানে কি চাও? ঈশ্বরের বাচ্চা, তুই নাকি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিস? হ্যাঁ, করেছি। কি বললি শুয়োরের বাচ্চা? আজ থেকে তোর জীবনের ফাইল আমি পেন্ডিং করে দিলাম। মোনা আমার টক গাইয়া দৌড়াইতে চাই ঘোরা, মোনা গাইয়া দৌড়াইতে চাই ঘোরা, নি ভাই না মোনা গায়া দে, নি ভাই না মোনা গায়া দে যদি কইরা তোরা। মোনা আমার টক গাইয়া দৌড়াইতে চাই ঘোরা, মোনা আমার গাইয়া দৌড়াইতে চাই ঘোরা, নি ভাই না মোনা গায়া দে, নি ভাই না গায়া দে জলদি কইরা তোরা। মোনা আমার টক গাইয়া দৌড়াইতে চাই ঘোরা, মোনা গাইয়া
দৌড়াইতে চাই ঘোড়া করবো আমি একটু পানাহার ঝাঁকি দিলে ওই কোমরে লাগে চমৎকার হাইরে লাগে চমৎকার রাত্রি চন্দ্র দেখা পাগলি থাকতে বন্ধু চুপ হাইরে থাকতে বন্ধু দেখারে দিমু তোরে দেখারে রূপের বাহার দেখারে দিমু তোরে দেখারে নাচে ধামক লাগাই চমক পারবি জ্বালা পোড়া মোনামার টক গাইয়া দৌড়াইতে চাই ঘোড়া মোনামার টক গাইয়া দৌড়াইতে চাই ঘোড়া নি ভাই না মোনা গাইয়াতে নি ভাই না মোনা গাইয়াতে জলদি কইরা তোরা মোনামার টক গাইয়া দৌড়াইতে চাই ঘোড়া মোনামার টক গাইয়া দৌড়াইতে চাই ঘোড়া আশা হইলে মাথা লাগে বড় জোশ নারী ছাড়া অচল আমি এটা আমার দোষ ভাইরে এটা আমার দোষ আরে আমার সাথে দোলানি করবি রে যখন আরো বেশি হইব নেশা ছুইলে জীবন হাইরে ছুইলে জীবন রাতের আসর জমে না প্রেমের পিয়াস কমে না আরে রাতের আসর জমে না প্রেমের পিয়াস কমে না মারবে রে তোর ছাটর পর মোনামার টক গাইয়া দৌড়াইতে চাই ঘোড়া মোনামার টক গাইয়া দৌড়াইতে চাই ঘোড়া নি ভাই গাইয়াতে নি ভাই না মোনা তোরা মোনামার টক গাইয়া দৌড়াইতে চাই ঘোড়া মোনামার টক গাইয়া দৌড়াইতে চাই ঘোড়া নি ভাই না মোনা গাইয়াতে নি ভাই না মোনা গাইয়াতে জলদি কইরা তোরা মোনামার টক গাইয়া দৌড়াইতে চাই ঘোড়া মোনামার টক গাইয়া দৌড়াইতে চাই ঘোড়া মোনামার টক গাইয়া দৌড়াইতে চাই ঘোড়া মোনামার টক গাইয়া দৌড়াইতে চাই বাবা 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 কথা বলো বাবা কথা বলো ডাক্তার সাহেব আমার বাবা কথা বলছে না কেন বড় সাহেব আর কোনোদিন কথা বলবে না। এমন তো কথা ছিল না বাবা তুমি আমাকে একা ফেলে কেন চলে গেলে বাবা চাচার অবস্থা কি করে হলো? জানি না ভাইয়া আমি কিছুই জানি না তুমি কি বলতে পারো? ভাইয়া তুই না আইনের লোক যা আমার বাবার খুনিদের গ্রেফতার কর বিচার কর ওদের। হ্যাঁ, আমি খুনিদের খুঁজে বের করবই। জানিস আমি 71-এর সন্তান,
একাত্তরের সন্তান, থানায় গেলে বুঝবি। চল। বল, কানন গুহকে কে খুন করেছে? বল। জানি না। বল, কে তুই? বল। আমি 71-এর সন্তান। ইন্সপেক্টর, আমি সত্যি করে বলছি, আমি কাউকে খুন করিনি। হ্যালো, কানন হত্যার সঙ্গে সে জড়িত নয়। সে একজন ড্রাঙ্কার। ও আই সি। তাহলে এখন কি করা যায় স্যার? আপাতত ওকে ছেড়ে দাও। ওকে স্যার, ওকে। আই এম সরি, আই এম সরি। ইন্সপেক্টর, কাকে? আমাকে? হ্যাঁ, তুমি যাও, যাও। একদম নির্দিষ্ট সময়ে কাজ শেষ হয়ে যাবে। দাদা ভাই, দেখবেন একটু, চলুন। হ্যাঁ, ওই যে ওই দিকটা, চল। ওয়েলকাম, ওয়েলকাম। আমার নিমন্ত্রণে আপনারা এসেছেন বলে আমি বিশেষভাবে গর্বিত। আপনাদের জানাই উষ্ণ অভিনন্দন। প্লিজ বি সিটেড। যে জন্য আমি আপনাদের ডেকেছি সেটা আপনাদের সবার জেনে রাখা প্রয়োজন। সেই সাথে আমার দলের প্রতিটি নেতা কর্মীর উদ্দেশ্যে বলতে চাই, কেউ যেন আমার দলের বিরোধীদের সাথে বন্ধুত্ব না করেন এবং আমাদের রাজনীতি যেন বুলেটেন না হয়। আমাদের দলের রাজনীতি হবে উন্নয়নের রাজনীতি। ডাক্তার সাহেব, আমার মায়ের অবস্থা খুব খারাপ। খারাপ হয়েছে তো আমি কি করব? ডাক্তার সাহেব, আমি আপনার পায়ে পড়ি, আপনি আমার মাকে বাঁচান। ডাক্তার সাহেব, আপনি আমার মাকে বাঁচান। ডাক্তার সাহেব, আপনি আমার মাকে বাঁচান। আমার মাকে বাঁচান ডাক্তার সাহেব। ডাক্তার, আপনার নিশ্চয় জানা আছে এখানে কোনো নির্দয় ডাক্তারদের স্থান নেই। ইচ্ছে করছে কিন্তু না, করবো না। সেই মুহূর্তে আপনি এখান থেকে চলে যান। আউট।
এসো ভাই, আমি তোমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করব। চলো। গঙ্গাকে বলবে আগামীকালের মধ্যে যেন মেয়েগুলোকে বিক্রি করে দেয়। জি, যাও। ব্যাপারটা পরিষ্কার। কি বুঝলি? বেটারা আমার ডরে সব দোকান বন্ধ করে পলায় গেছে। জি স্যার, জি স্যার। স্যার মানে এই বেটা, জি স্যার মানে কি? হ্যাঁ, আরে বেটা আমার টাকা পয়সা না দিয়ে গেছে, এটা বুঝস? হ্যাঁ, সর্বনাশ করছে। আয় চল, আয় আয়। আরে ধুর, আয় তো। দেশে থাইকা কি করবি? বিদেশে যাইয়া চাকরি করলে তো কারি কারি টাকা কামাবি। কিন্তু আরে তুই ভাবিস না তো, চল আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ওকে ওকে, তুমি ফলো করো, মেসেজ কন্টিনিউ, আমি আসছি। ওকে। কি করছেন? করিনি, তবে এক্ষুনি শুরু না না, করবো। ছাড়ুন। এই তো লজ্জা পাবার কি আছে? ছেড়ে দিন। বিদেশে তো এই চাকরি করতে হবে। ছাড়ুন আমাকে। ওই, এমন করছিস কেন? যাবার আগে আমার কাছ থেকে তোর ভিসাটা নিয়ে যা। কি করতে আসো? ব্যবসার কপালে দেখি উস্তা মারতে আসো। না চাচা, একটু মত বুঝতে পারছি। লড়র বড় করিয়া শনিবারে বলাইতে আসো। বলাও বলাও তো বাতিজা, শ্যামরা সামনে কোথায়? সামনে সামনে গিয়ে মোড়াতে হ্যান্ডেলিং করিয়ে দা, তুই চারটে বড়ি। উনি আপনাকে ভাবতে হবে না চাচা, জায়গা মতো একদম চলে গেছে। শাবাশ শাবাশ, সোনামণি বাতিজা, মোর মন হইতেছে তাই না? যাই আয়। Danya রে danya kata coba, Amerika tak coba apa? Hai, sama tu. তোর চম আর এই শহরের দুঃখী নিরীহ মানুষদের দাদা ভাই, ওকে ছেড়ে দে। কাউকে ছেড়ে দিয়া আমার বিধানে নেই। আজ তোর বিধান আমি উল্টে দেব।
আই এম সরি। নো কার্টিসি। আপনি ঢুকে পড়েছেন একেবারে কচি খোকা, তার উপর আপনি একজন আইনের লোক। আমার অন্যায় হয়েছে। আমার বেয়াব্য শরীর দেখে এখন বলছেন অন্যায় হয়ে গেছে? নো এক্সকিউজ। ঠিক আছে ম্যাডাম, আপনি যে সাজা দেবেন আমি মাথা পেতে নেব। তবে আগে শুনুন আমি কেন এসেছি। একজন আসামিকে ফলো করছিলাম, আর এই ফলো করতে গিয়ে হঠাৎ আপনার ঘরে ঢুকে পড়েছি। বুঝতে পেরেছি। তাহলে আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা আমি করব, তবে আজ নয়। বুকে ধাক 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 উড়ি আমার ঘুরি রাত। বুকে ধাক 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 উড়ি আমার ঘুরি রাত। প্রেমের ঘুরে আমি প্রেমের জলে গেলাম পুরে। সৌহারি আমার কাছে কাছে থাক। বুকে থাক 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 ওরে আমায় ধরে রাখ, প্রেমের ঝরে গেলে আমি গেলাম পুরে, দোহাই লাগে আমার কাছে কাছে থাক। তোর নয়নে তোর হাসিতে কি যেন মধু, পাগল পাগল মন বলে সারাক্ষণ তুই যে আমারই শুধু। একলা ঘরে বললাম অঙ্গ নারী সঙ্গ দিবানিশি তোরে শুধু চায়। কবে যে হবে মধু মিলন, দেরি যে সয় না আমায় মনের মাঝে রাখ। বুকে ঘুরি রাত প্রেমের জোরে গেলাম পুরে। হয় প্রেমের জোরে গেলাম পুরে। দোহাই লাগে আমার কাছে কাছে থাক। বুকে থাক 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 ওরে আমায় ধরে রাখ, প্রেমের জ্বরে গেলাম পুড়ে, প্রেমের জ্বরে আমি গেলাম পুড়ে, দোহাই লাগে আমার কাছে কাছে থাক। বুঝতে পেরেছি, চলো তোমাকে বাড়ি পৌঁছে দেই। সে কি করে হয়? কেন হয় না? ভাই বলে যখন সম্বোধন করেছো, বড় ভাই দায়িত্ব পালন করতে দাও। চলো। শোনো, বাড়িতে গিয়ে গুন্ডা পান্ডাদের কথা বলো না, তাহলে সবাই আবার টেনশনে পড়বে। ঠিক আছে। আসুন ভাইয়া। আজ তাহলে আসি। সে কি, অন্তত এক কাপ চা? আজ নয়, আর একদিন এসে খাবো। চলি। আরে ভাইয়া তুই? ভাইয়া উনি হচ্ছে আমার আরেক ভাই। তাই নাকি? হুম। হ্যাঁ, আপনার আপত্তি আছে নাকি? নেই, তবে তোকে সাবধান করে দিচ্ছি, আমার যদি একটু আদর্শ কম হয় তাহলে তোকে হাত করা পরিয়ে সোজা স্বামীর ঘরে। ভাইয়া ঠিক আছে ঠিক আছে, আপাতত ক্ষমা করলাম। আমাকে একটু থানা যেতে হবে। এখনই চলে যাবে? হ্যাঁ রে, জরুরি পেপারসের জন্য আমি এসেছিলাম। কি রে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি না ওটাকে চা খাওয়াবি? যা জলদি চার ব্যবস্থা কর। ঠিক আছে, যাচ্ছি। আপনি কিন্তু চা না খেয়ে যাবেন না। ঠিক আছে।
এই যে ম্যাডাম, অমন করে কি দেখছেন? নজর লেগে যাবে তো। আপনি? হ্যাঁ, আমি ভেবেছিলাম আর কোনোদিন দেখা হবে না। এই তো হয়ে গেল। তা আমার দেওয়া বুকের ব্যথাটা সেরেছে? না, এই ব্যথা ডাক্তার বা ওষুধ দিয়ে সারাতে পারবো না। একমাত্র আপনি পারেন। মানে? অতি সহজ। তুমি আমার মুখে কান পেতে শোনো, তাহলে বুঝতে পারবে। আমি এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিলাম। আমি তোমাকে ঘিরে 1000 বছর বাঁচতে চাই। কেয়া, কেয়া, আমি তোমাকে ভালোবাসা দেব, তুমি একটু শুধু সুখ দাও না। আমি তোমাকে আমার মন দেব, আমায় বুকে টেনে নাও না, নাও না, আমায় বুকে টেনে নাও না। এই শুনো না, এই শুনো না, আমি তোমাকে ভালোবাসা দেব, তুমি একটু শুধু সুখ দাও না। আমি তোমাকে আমার মন দেব, আমায় বুকে টেনে নাও না, নাও না, আমায় বুকে টেনে নাও না। এই শুনো না, এই শুনো না, ও সত্য ফোটা পদ্ম আমি দেখতে বড় মিষ্টি, গন্ধ নিতে দেব তোমায়, দাও না শুভ দৃষ্টি। ও দেখতে তুমি দারুণ দারুণ, তুফান সারা অঙ্গে, ইচ্ছে করে মিশে থাকি আমি তোমার সঙ্গে। দেব তোমাকে আমি সবই দেব, তুমি দেহের সাথে মিশে যাও না। আমি তোমাকে আমার মন দেব, আমায় বুকে টেনে নাও না, নাও না, আমায় বুকে টেনে নাও না। এই শুনো না, এই শুনো না, এই শুনো না, চলছে হৃদয় প্রেমানলে, বলছে যেতে কাছে, খুঁজে নিতে দুই রূপেতে সুন্দর কি আর আছে। ও কৃষ্ণা ভরা দু চোখ তোমায় ডাকছে ইশারাতে, একটা কিছু হয়তো হবে আজকে দুজনাতে। আমি তোমাকে ছুঁয়ে দেব, তুমি মনে মনে মিশে যাও না। আমি তোমাকে আমার মন দেব, আমায় বুকে টেনে নাও না, নাও না, আমায় বুকে টেনে নাও না। এই শোনো না, এই শোনো না, আমি তোমাকে ভালোবাসা দেব, তুমি একটু শুধু সুখ দাও
নেশার জয় হোক, নেশার জয় হোক। আমার প্রাণ প্রিয় নেশাখোর ভাই ও বোনেরা, 7 দিন পরে আসছে আমাদের নেশা দিবস। আর আমি সেই দিবসে সকল নেশারও বিশেষজ্ঞদের সাথে বৈঠকে বসছি। দেখি তোমাদের জন্য নতুন করে নেশার উদ্ভাবন করা যায় কি না। আর একটা কথা, তোমরা এই এলাকায় চা পাতার চাষ উঠিয়ে গাঁজা ও আফিমের চাষ করবে। দিস ইজ মাই অর্ডার। জয় হোক নিশারাজ, যা আপনি বলবেন তাই হবে। জলদি আয়। খাড়া, এই জায়গাটা দেখে লই। এইটাই গাঁজা চাষের উত্তম জায়গা। লাইভ শুরু কর। হ্যাঁ, এদিক দিয়ে যা, পুরোটা দিক ল। হ্যাঁ, আবে হাত চালায় কাম কর। হ্যালো হ্যালো, আমি দাদা ভাই বলছি। মধ্যপাড়ার পরিত্যক্ত বাড়িতে নেশারাজের লোকেরা গাঁজার চাষ করছে। এই খবর দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখনই স্পটে চলে যাচ্ছি। হাত চালিয়ে লাগা, আবে ওটা লাগা, ওটা যুব সমাজকে ধ্বংস করার জন্য তোরা বীজ রোপণ করছিস। আবে তুই কেডা? আমি এই এলাকায় নতুন ওসি। আমি যতদিন এই এলাকায় আছি ততদিন এই দেশের যুব সমাজকে ধ্বংস করার বীজ বপন করতে দিব না। এই চল চল। বাস কোন বাস্টার্ড? হ্যালো, দাদা ভাই বলছে তুই সাপের মুড়িতে হাত দিয়েছিস, আমি তোকে পায়ের তালু দিয়ে পিষে মারবো। You bastard! তুই বাস্টার্ড, তোর 14 গোষ্ঠী বাস্টার্ড। আর একটি শব্দ উচ্চারণ করলে আমি তোকে খাটিয়ে চড়াবো, কুত্তার বাচ্চা। হ্যালো, ইয়েস, শোনো, আমাদের অবৈধ ব্যবসা এবং সব ধরনের অপকর্মের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন। অতএব যা কিছু করতে হয়, বাট কেয়ারফুলি, আন্ডারস্ট্যান্ড? ইয়েস ফ্রেন্ড। দেশের আইন কঠোর হওয়াতে কয়েকটা দিনের জন্য তুই বেঁচে গেলি, তোর সাথে দেখা হবে ফিল্ডে। খালা, তোমার পিঠা বড় মিঠা, আমাকে একটা পিঠা দাও না খালা। তোরে আর বাকি পিঠা দেবো না, আজকের জন্য দাও না খালা। আমি এভাবে দিতে পারবো না, তোরটা তুই বানায় খা। লক্ষ্মী খালা, তুমি কত ভালো। দেখি দেখি, ও কিরে চান্দু, এ আবার কিটা? নতুন পিঠা।
খালা পিঠা দে লা খালা এই পিঠা না দুধে ভিজা পিঠা বাজান আমার কাছে তো দুধে ভিজে পিঠা নাই। ওই যে দুধে ভিজা পিঠা এই হারামজাদা কি বললি? কিছু কই নাই, কইছি দুধে ভিজা পিঠা। পিঠা আজকে সত্যি সত্যি খামু। মাগির সাহস কত বড়! দাদা ভাই চলো দাদা ভাই। না না জলদি কর না। না না কাগো গলার আওয়াজ জমি পাইলাম। হ্যাঁ ওরা হেনে বইয়া কি করতেছে? আরে কি করতেছে আমি তো বুঝতে পারতেছি না, একটু জিগাই। এই যে রাইতের পাখিরা এখানে বসে কি করতেছ? পাউডার মাখতেছি। ও তুমি একটু দিবা? না না না, তোমরাই সুন্দর করে সাজো। তোমরা না সাজলে তোমার চেহারার চামড়া নষ্ট হয়ে যায়। হায় আল্লাহ, আমার যৌবনটা উতলে উঠতেছে, যৌবনটা উতলে উঠতেছে। এই আমার তোমার পছন্দ হয়েছে? হয় পছন্দ কাম করো, তুমি একটু আমার সাথে আসো। আসলে আলো যাস না, যাইস না। হ্যাঁ গোস কর, শেষে সলনা দিব। একটার বাইরে সোজা করে তোর পছন্দ করে না দিলে তোমার হিংসা লাগে? হ্যাঁ এমন গুতা তুমি একটা চেহারা ভূতা করে ফেলাই তুমি। তোমার কিছু বলি নাই, যাইস না আলো যাস না। আবারও কথা বাড়াস, তোর কথা করতেছি। চল আসো, যাইস না, সলনা দিব কিন্তু। শোনো, ওই মাথারি ঠিকই কইছি। আমি কি তোমার ভালোবাসবার জন্য আনছি? আমি আনছি টেহার জন্য। টেহা কয় কি? অহনো তো সন্ধ্যা হয় নাই, কেদম করতে সন্ধ্যা নেই মানে আমার হি গাও, আমার হি গাও। বাই কর, বাই কর, বাই কর। আমি কইতেছি বাই কর, বাই কর, বাই কর, বাই কর, বাই কর। আবার বাই কর। আসল জায়গার কথা কইছি ভাই, টেহা বাই করে দিচ্ছি। এদিকে দুইটা দেখছো সাইলো কত বড় ধোকা দিয়ে গেল। লক্ষ্মী মা আমার। বাবা আসি। এসো। ভাগ ডন, তোমার মুখে রক্ত কেন? একটু কেটে গেছে। আমি ওই শালার পুত্রে এমন শিক্ষা দিব যেন সারা জীবন মনে রাখে। এখনো সময় আছে। ছেলেটাকে লতা, আমাকে আর আমার ছেলেকে উপদেশ দেওয়ার চেষ্টা করবে না। একটা কথা মনে রেখো, যে অপকর্ম পিতা পুত্র করছো তার প্রায়শ্চিত্ত তোমাদের করতেই হবে। প্রায়শ্চিত্ত? ডলারে নয়, সুন্দরী মেয়েদের এবার প্রচুর অর্থের হিরোইন ক্রয় করতে হবে। অতএব আমাদের অনেকগুলো মেয়ে জোগাড় করতে হবে। আমি কথা দিচ্ছি পার্টনার, নির্দিষ্ট সময়ে আমি ঘোংরাকে দিয়ে এর ব্যবস্থা করছি। হ্যালো মিয়া ভাই, হে আনিয়া ভাইবেন না, বান্দর যে কেলা খাইবে হে আমি আগেই টের পাইছি। মিয়া ভাই
মোর বিষয়টা নিয়ে একটু বাইবেন। বস, এদের মতো হলে চলবে তো? ভালো। গুড। নো, ওর সাথে যাও। এই চলো। ইস, কাজ করতে করতে আর ভালো লাগে না, তাই না রে? দাদা ভাই, কিরে, কি হয়েছে? আমি আড়াল থেকে দেখে এলাম ফেলুর দোকানে কতগুলো মাইয়া মানুষ। বুঝতে পেরেছি। বল, মেয়েগুলো কোথায়? কোন মেয়ে? তোকে শেষবারের মতো বলছি, জানি না। বল, মেয়েগুলো কোথায়? আমি জানি না। ভাই মাফ করেন ভাই, ভাই। দাদা ভাই, এসো, চলে এসো। চল 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 চল। যাও। হ্যালো। চল! আরে এই নেশাখোর, তোর নিশ্চয় জানা আছে আমি কখনো সমাজ বিরোধীদের সাথে আপোষ করি না। আসলের বাচ্চা, এই! আমি তোকে এখনই ধরবো, এখনই মারবো। You lousy bastard! বল, নিশারাজের বাচ্চা কোথায়? এখানে নেই, ওর চলে গেছে। পালিয়ে যাবি কোথায়? পাতালে গিয়ে হলেও আমি তোকে ঠিকই খুঁজে বের করবো নিশারাজ। আমি দাদা ভাই আর পুলিশ অফিসারের লাশ দেখতে চাই।
একজন পুলিশ অফিসার উপর আক্রমণ করার আগে একটু ভাবলে না এর পরিণাম কি হতে পারে? তোমার নিশ্চয়ই জানা নেই বর্তমানে আইনের টেবিল গরম, ব্ল্যাকলিস্ট হচ্ছে। এই মোমেন্টে তুমি কি করেছ? এখনো সময় আছে। মাথা ঠান্ডা রেখে ব্যালেন্স করে কাজ করে যাও। উপর থেকে কঠিন নির্দেশ এসছে, আমাদের সন্ত্রাস দমন করতেই হবে। বাংলাদেশ থেকে সন্ত্রাসী ও মরণ নেশা নির্মূল করতেই হবে। এ ব্যাপারে আমাদের সাকসেস হতেই হবে। আমরা জীবন দিয়ে হলেও চেষ্টা করবো স্যার। I want immediate action. অরিজিনাল মাল 1,20,000 টাকা দাম দিতে হইব। আপাতত 70,000 টাকা দিলেই চলবো, বুঝছেন? চল। সংকেত, কয়েক ঘন্টার মতো তোমাকে দেশ ত্যাগ করতে হবে, এমনকি আমাকেও। ওকে। এই, তুমি আবার অদ্ভুত বায়নার কি দেখলে? ও আমার একমাত্র মেয়ে। তুমি কালকের মধ্যেই নিশান পেট্রোল পেয়ে যাবে। সত্যি বলছো? ইউ আর গ্রেট বাবা। থ্যাংক ইউ মাই চাইল্ড। হ্যালো মিয়া ভাই, আয় আয়। রাস্তাঘাটে ব্যারিকেড চান্দি করো। মগু আর 2 নম্বরই ডান্ডা করা লাগবে না। মগুয়ান চুলকানির মলম বেচা লাগবে। চুলকানি পাই চুলকানি, নারায়ণগঞ্জের কোম্পানি, টিকলে বাইরে লাল পানি, চুলকানি পাই চুলকানি। কি করলেন? কি করলেন? শোনো, কয়েকদিনের জন্য আমাদেরকে সাবধানে চলাফেরা করতে হবে। আর হ্যাঁ, চাল নোটগুলো বাজারে ছেড়ে দাও। ঠিক আছে, মুই লগে গিয়া বাজারঘাট করিয়ে দিব। মানে হয় এইখানে পুরা 5 কোটি টাকার জাল নোট আছে। নেশার আছে নির্দেশ, আজকের মধ্যে বাজারে ছাড়িয়ে দেবা। আচ্ছা, ঠিক আছে। কেউ পালানোর চেষ্টা করবি না। গুঙ্গুলা ভাই, জাল নোট সহ কালো ধরা পড়ছে। আমি কোন রকম জাল হয়ে পলায় আছি। নেশারাজের কাছে কি জবাব দেব? আমার জীবনে কোনো গতি পাইতেছি না। কি করুম, কই যাবো, কিছুই বুঝতেছি না। মায়া মানুষের গলার আওয়াজ, জঙ্গলের ভিতরে মাইয়া মানুষের গলা। কিছু একটা হইছে মনে হয়, কিছু একটা পাইছি মনে হয়। দেখা যাক কোথায় কোথায়। জাগি, তুই আমার চেহারার মধ্যে মুইতা দিলি। যাকে দেখে চেহারা তুই আই কি করবেন বাবা রে বাবা। মাইয়া মানুষের হাসি, হ্যাঁ কি দেখতেছেন? একটু দেখতেছি সৌন্দর্য, নারীর সৌন্দর্য, মোনালিসা। আরো সৌন্দর্য আছে, ভিতরে যান। যাবো? ভিতরে যান। ভিতরে
ভিতরে বলে আরো সৌন্দর্য আছে। আমি চাই আপনারা আসেন। জোড়া লাগে না ও
ছাড়া লাগে না, না রে না, না রে না রে আশা পূরণ হইল না, জোটে না, জোটে না রে একটা নিজেরাও জোটে না। আপনার এই অবস্থা কি করে হলো? স্যার, কালিদাস পণ্ডিতে কয় স্বভাব যার সঙ্গে চলে বেশে না যায় গঙ্গার জলে। এই কেসটা ফাইল করেন না স্যার। স্যার, এই আমার কোনো দোষ নাই স্যার। ইডিয়েট, ইডিয়েট কি কয়? বিপদে পড়লে আপন লোক পর হয়ে যায়, নিষ্ঠুর পৃথিবী। তুই আজ থেকে 20 বছর আগে কোন এক রাতে কাদের নামের এক পাহারাদারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, আর সেই হত্যাকারীদের মধ্যে তুইও একজন। আজ তোকে আমি 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 তাহলে কাদের দারোয়ানের ছেলে আমাদের থানার বর্তমান ওসি মাসুদ। ওর বাবাকে আমি আজ থেকে 20 বছর আগে নির্মমভাবে হত্যা করেছি। এখন শুধু আপনারা কারা? রসের ঠস ঠস করছে, রস ঝরে পড়ছে। তোমার এই রস থেকে একটু দেবে, আমরা খাবো। দিচ্ছি। আমার দাঁত
করে পেলাম? দেখলাম তোমার বাহাদুরি। আরে বাবা, এই কবল দুটি হাতে এই ধরনের আঘাত মারে না। আমি তোমাকে নিয়ে 1000 বছর বাঁচতে চাই, তাকে তুমি বোঝো না? প্লিজ এবার হাসো লক্ষ্মীটি। মাসুদ, আমার ভালোবাসা। মাসুদ, এতদিন তুমি শুধু আমার স্নেহই পেয়েছো, এবার দেখবে আমার কঠোরতা। এই মুহূর্ত থেকে মাসুদের সাথে তোমার ভালোবাসার সম্পর্কটা শেষ করতে হবে, কথাটা মনে রেখো। আয় আয়। কাঁদিস না মা, কাঁদিস না। আমি মাসুদকে ছাড়া বাঁচব না মা, আমি ওকে ভালোবাসি। দাদা ভাইয়ের গাড়ি পুলিশের বাড়ির সামনে, তাহলে কি এবার ওঠা যাক। হাসি বোন। রেনু? হ্যাঁ ভাইয়া, আমার নাম শোনার পর তুমি চমকে উঠলে যে? তোর অপর নাম রেনু? হ্যাঁ। তাহলে তাহলে কি তুই আমার? থামলে কেন বলো? সে কথা জানতে চাস? তাহলে শোন। আজ থেকে 20 বছর আগে হারিয়ে ফেলি আমার ছোট বোন রেনুকে। জানি না সে বেঁচে আছে কিনা। লাল, লাল, তাকে কাছে পেয়েও চিনতে পারছো না? তাকিয়ে দেখো, আমি তোমার হারিয়ে যাওয়া ছোট বোন রেনু। রেনু, আমি তোকে কত খুঁজেছি। রেনু, রেনু রে, রেনু, রেনু, আজ আমার শূন্য বুকটা ভরে গেল। জানো ভাইয়া, সেদিন কি আর বাবাই আমাকে পথ থেকে তুলে এনে সন্তানের মতো লালন পালন করেছেন। আমি তোমাদের কাছে ঋণী হয়ে রইলাম। ছি, অমন করে বলতে নেই। বিপদের দিনে মানুষের প্রতি মানুষের যে কর্তব্য, বাবা তাই করেছে। এই খুশির দিনে আর চোখে অশ্রু নয়। এই দিনে দুপুরে প্রকাশ্যে মদ খাইতেছ? হ্যাঁ খাচ্ছি। কি খাচ্ছি? পুলিশের সামনে? জানো পুলিশ হইল আইন। আইন হইছে হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, অল কোর্ট। এই বাপরে, আমি এগুলি সব দেখে এসেছি। আমি 71-এর সন্তান। 71-এর সন্তান? তাহলে তো বাপ মানাই এতিম, যন্ত্রণা। আচ্ছা খাও বাবা খাও, আমি যাই। আর খাও। এরে আরে মৌরি, তুমি কেমন আছো? ভালো। এই ছাইপাশটা এখনো ছাড়তে পারলে না? আরে এটা খেয়ে তো আজ আমি বেঁচে আছি। তা যাকে, কোথায় যাচ্ছ? বান্ধবী বাসায়। চলি। ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুভেচ্ছা। হ্যালো ডার্লিং, কি খবর? আই এম ফাইন। থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। দাদা ভাই তো মগুয়াতে খোরা ধরাই দিয়েছে। চলো ইন্টারনেটের সাথে যোগাযোগ করতে হইবে। কোথায়?
জাহান্নামের বাদশা নেশারাজের কাছে। চলো চলো চলো। তোমাদের আসার কারণ আমি বুঝতে পেরেছি, আর কোনো অসুবিধা হবে না। এখন থেকে তোমরা তোমাদের কর্মকাণ্ড চালিয়ে যাও। জামাদার চোখ গুলে খুঁজে বাড়ি কর। কান পেতে শোন, নেশারাজের অর্ডার। এখন থেকে আমরা যা খাবো যা নেব সব রে। 2 2 4 না মিললে ভাইস, কথাটা মনে রাখিস। চল বাড়িতে। দাদা ভাই, ওদের অন্যায় অত্যাচারের জবাব দিতে হবে। হ্যাঁ, ওদের সব শক্তিকে ধ্বংস করে দেব। বল, আমার লোককে কে মেরেছে? বল। আমি কিচ্ছু জানি না। তোর লিডার কে? আমাকে তুই চিনিস? বল, আমাকে তুই চিনিস? না, চিনি না। তাহলে চিনে নে। পেট্রোল পাম্প পুড়িয়ে দে, হাসপাতাল উড়িয়ে দে, ওই এতিমখানা মাটির সাথে মিশিয়ে দে।
এখন থেকে একজোট হয়ে আমাদের শত্রুর মোকাবেলা করতে হবে। এটা একটা বিশেষ ফাইল। এখানে এই শহরের শীর্ষ সন্ত্রাসীদের সম্পর্কে সকল তথ্য আছে। সমস্ত কিছু তদন্ত করে আইন অনুযায়ী তোমার যা কিছু করার প্রয়োজন তাই করবে। এর ব্যাপারে ডিপার্টমেন্ট তোমাকে সর্বাত্মক সহযোগিতা করবে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো স্যার। থ্যাংক ইউ। ওকে। আমি অনেক দিন বাইরে ছিলাম। ডার্লিং, তোমার কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার যে বয়স, অসুবিধা হওয়ারই কথা। হোল্ড! জি স্যার, থ্যাংক ইউ। কথা বলুন। তোমাকে আমি হুকুম করছি, এই মুহূর্তে স্থান ত্যাগ করো। ইয়েস স্যার। ওকে স্যার। বাকি সব আমি দেখব। জি স্যার। ওকে স্যার। এই অফিসার, এবার বুঝতে পেরেছিস আমার হাতের তেজ কত ভয়ানক? তুমিও শুনে রাখো, তোমার এই নেটওয়ার্কের লাইন আমি অফ করবই, এই আমার প্রতিজ্ঞা। বোকা অফিসার। কেয়া, হ্যাঁ, এদিকে আয়। তোর সাথে ইম্পর্টেন্ট কথা আছে। আমার সাথে? হ্যাঁ। আচ্ছা, তুই যাকে ভালোবাসিস ওর সম্পর্কে কতটুকু জানিস? হঠাৎ এই প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, তোর ভালোবাসার মানুষটাই সমস্ত পুলিশ প্রশাসনের কাছে প্রশ্নবোধক। শুধুমাত্র সাক্ষী প্রমাণের অভাবে আইন তাকে কিছুই করতে পারছে না। তোদের আইন অন্ধ। আজ পর্যন্ত কি পেরেছে তোর আর আমার বাবার হত্যাকারীকে খুঁজে বের করতে? পারেনি। হয়েছিল কি তাদের বিচার? হয়নি, আর হবেও না। আবেগ দিয়ে সত্যকে চাপা দেওয়া যায় না। তুই আমার কথা বুঝতে চেষ্টা কর, একটু যাচাই করে দেখ। অবশ্যই করবো ভাইয়া, অবশ্যই। খেলে রাখ, তুই বস।
দাদা ভাই না দাদা ভাইকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ দাদা ভাইয়ের জীবন ভিক্ষা দাও আল্লাহ। আল্লাহ দাদা ভাইয়ের জীবন ভিক্ষা দাও আল্লাহ। আল্লাহ 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 তোরা একটু এখানে দাঁড়িয়ে পাহাড়ে রে, আমি একটু ঘুম কাম ছেড়ে আছি। আসি মামনি। আচ্ছা ভালো থেকো। হ্যাঁ চল। তোমার বাবাকে হত্যা করেছিল। তুই আমার বাবাকে হত্যা করেছিস।
আজ আমি তোর শরীরে তাদের রক্ত দিয়ে গোসল করবো। ওই অর্ধেক মোড়াটারে পুরোটাই মাইরা ফেলা যা। আমি তোর ইজ্জতের গোসল করাবো তোর ভাইয়ের সামনে। দাদা ভাই, লোকে বলে দাদা ভাই আর আমি বলি গাধা ভাই। আজ আমি তোর প্রেমিকাকে নিয়ে ফুর্তি করব, আনন্দ করব। এই কুত্তার বাচ্চা, পারলে তুই ওকে বাঁচা। আয়। পুলিশ অফিসার মাসুদ, তুই কোনোদিনই কালো পাহাড়ে পৌঁছাতে পারবি না। কালো পাহাড়? এই নাদান পুলিশ অফিসার, আজ আমি তোর বোনের ইজ্জত নিয়ে গোসল করব। কুত্তার বাচ্চা নেশারাজ। শুনি বুঝি তবু হিসাব নিকাশ করি না। রঙিন নেশায় মজলাম দুনিয়ায়, ও মনা রঙিন নেশায় মজলাম দুনিয়ায়। একা যাই মু একা, ওরে রবে সবই ফাঁকা। আমি শুনি বুঝি তবু হিসাব নিকাশ করি না। রঙিন নেশায় মজলাম দুনিয়ায়, ও মনা রঙিন নেশায় মজলাম দুনিয়ায়। বায়ে আছো যারা হুশিয়ার ভাই গো তারা, গাইলে বায়ে আছো যারা হুশিয়ার ভাই গো তারা। হাতে নাতে পড়লে ধরা, হাতে নাতে পড়লে ধরা, খালাস কেউ পাইবা না। রঙিন নেশাই মজলাম দুনিয়ায়, ও মনা রঙিন নেশাই মজলাম দুনিয়ায়। আইসি একা তাই মু একা, ওরে রবে সবই ফাঁকা। গান শুনি বুঝি তবু হিসাব নিকাশ করি না। রঙিন নেশাই মজলাম দুনিয়ায়, ও মনা রঙিন নেশাই মজলাম দুনিয়ায়। সখী তোমরা বোঝো না, আপন তোমার কয়জন না। সখী তোমরা বোঝো না, আপন তোমার কয়জন না। আপন আপন করো রে মন, আপন আপন করো রে মন। আপন তোমার কেউ না, সঙ্গী হবে মাটির বিছানা, ও মনা সঙ্গী হবে মাটির বিছানা। একা যাই মু একা, ওরে রবে সবই ফাঁকা। আইসি একা যাই মু একা, ওরে রবে সবই ফাঁকা। গান শুনি বুঝি তবু হিসাব নিকাশ করি না। রঙিন নেশাই মজলাম দুনিয়ায়, ও মনা রঙিন নেশাই মজলাম দুনিয়ায়, মজলাম দুনিয়ায়, ও মনা রঙিন নেশাই মজলাম দুনিয়ায়।
Arrest him!